নবীজি কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ অতঃপর তার লাগি দোয়া করো। ফতোয়া দিব সম্মিলিতভাবে একগ্রতভাবে কোনো দোয়া নাই, দোয়া করার দরকার নাই, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আল্লাহর হাবিব কয় তাড়াতাড়ি দোয়া না, জানাজার পরে দোয়া এগুলা নাই যে বলতেছে। আর এটি বাড়তি গেলে বহুত কথা। মেশকাতুল মাসাবির ভিতরে 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস সরাসরি বর্ণনা। মেশকাতুল মাসাবি হযরত আবু হুরায়রার হাদিস বর্ণনা। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। নবীজি কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ অতঃপর তার লাগি দোয়া করো। আর মৌলবীকে দোয়া করো না, লাশ লয়ে তাড়াতাড়ি কবরে যাও। এখন কি মৌলবীটা মানবেন না নবীটা মানবেন? নবীটা মানবেন না। মৌলবী দোয়া নাই বলতে থাকবে। এই জন্য এতটুক মাইনেন, আগে আমরা যে ইসলাম ধর্ম মাইনে ইবাদত করছি এগুলা সব ঠিক আছে। বর্তমানে নতুন নতুন ফতুয়া যারা ডেলিভারি দেয় এটি সব বাতিল ফেরকা। এই কথা কেন কেন ঠিক কিনা? তবে কারোর বিরোধিতা করা, কাউকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য দুইটা কথা কমু, ভাল লাগলে মানবেন, না ভাল লাগলে ফালাই দিয়ে যাবেন। কি কন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাইকের আওয়াজ কানে লাগে না, কানে লাগে না, দূরে যে ওয়ালা তো বাহ্যিক সাইডের কথা বাদ দিলাম। যে কথা বলতেছিলাম, ইমাম মুসল্লি চিন্তা করে কার? এই কথা কয় না, কার চিন্তা করে? ইমাম চিন্তা করলো একা একা যাইতাম না, যে তো আশেকের রাসূলের জানাজা কয়েকটা লোকে লইয়া যাই। ইমাম সাহেব বলল আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসল্লিরা অনেক কাজই তো করেন, আজকে চলেন একটা আশেকের রাসূলের জানাজা ভরতাম জামু। একজন একজন করে মুসল্লি কোনা ওই কোনা এই কোনা থেকে দাঁড়াইতেছে। হুজুর শোনেন, কোন আশেকের রাসূল যেটা মরুভূমিতে মরে রয়েছে এটা নাকি? বলে হ। তুমি জানলা কেমনে? রহমাতুল্লিল আলামিন আমারও কইয়ে গেছে। তার জিজ্ঞাসা তুমি কি এটাই কইবা? হয় এটাই কমু। পুরা মসজিদের মুসল্লি দাঁড়ায় গেছে। আরে তোমরা দাঁড়াইলা কেন? বলে আমরা সবাই রে আমার নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বলছে একজন আশেকের রাসূলের জানাজা পড়ার জন্য মরুভূমির মাঝখানে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রওনা দিছে। রওনা দিছে, সবাই স্বপ্ন দেখছে। ওই ছেলে কারে? তাহলে এই রসুল যাইয়া সবার কাছে স্বপ্নে বইলা দেওয়া এটা নর্মাল বিষয় না। তো ছেলে চিন্তা করে রসুল কেন আমার বাবার কথা সবার কাছে কইয়া দিল? ছেলে চিন্তা করলো আমার আব্বা তো রসুলের দুরুদের পাগল। এই জন্য বাবারা সবার কাছে আবদার, যখন যেভাবে যেখানে যে অবস্থায় থাকেন, অজু অবস্থায় শুধু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আমার মতের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুনয়ন ভরে দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ মারহাবা। ভাল লাগতেছে একটু জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দিবে গয়া মাই কবরে শোয়াইয়া অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন এই
আসিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ জোরে পড়েন লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাই মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া জানাইব সালাম কদম ধরিয়া জানাইব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব